নজর রাখবো পরবর্তী সংবাদে। শুক্রবার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন, আমবাসাতে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাম্প্রতিককালে ঘটে যাওয়া কিছু ঘটনা তুলে ধরতেই আজকে তারা সামিল এই বৈঠকে, এমনটা জানিয়েছেন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, যার উপস্থিত ছিলেন বৈঠকে সভাপতি মান্না পাল, সম্পাদক সন্তোষ ঘোষ, এবং তারা দুজনেই জানিয়েছেন সাংবাদিকদের সামনে বেশ কিছু তথ্য। কি বক্তব্য উঠে এসেছে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, শুনুন। আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা যার জন্য আসার জন্য অনুরোধ করি, সেই বিষয়টা হলো ইদানিংকালে আপনারা পত্রপত্রিকাতে নিশ্চয়ই দেখেছেন যে একটা বিষয় নিয়ে ইদানিং খুব লেখালেখি হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত বিষয়, এটা অ্যাসোসিয়েশনের কোনো এখানে কিছু নয়। বিষয়টা হলো সত্যজিৎ পালের কাছে আমি 2021 সনে 2,60,000 টাকা আমি ওনার কাছে পাই। ওনার সঙ্গে আমার আগে অনেক ব্যবসায়িক লেনদেন ছিল, কিন্তু লাস্ট উনি 2,60,000 টাকা আমাকে দেবে বলে আমাকে চেক প্রদান করে, তারপর আমি ওই চেকটা ব্যাংকে জমা দিই এবং জমা দেওয়ার পর চেকটা বাউন্স হওয়ার পরে ওনার সঙ্গে কথাবার্তা আমি বলি। উনি আমার কাছে আরও কিছুদিন সময় চেয়ে নেন। তো সময় চেয়ানোর পর উনি বলেছেন যে আমাকে টাকাটা দিয়ে দেবেন। সাক্ষী হিসাবে আমাদের 1-2 জন ঠিকাদার ভাইও ছিলেন, ওনারাও পরবর্তী সময় ওনার সঙ্গে কথাবার্তা বলে। তো উনি বলেছেন যে একটু ওনার প্রবলেম আছে, ওনারও কাজকর্ম আছে, বিভিন্ন সময় ডিপার্টমেন্টের অনেক কাজকর্ম করেন, বিল টিল আটকে আছে, ঠিক আছে। উনি আপনারা শুনলেন বক্তব্য কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বেশ কিছু বক্তব্য আজকে তুলে ধরা হয় সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে। বিগত 13 বছর যাবত আমবাসার টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে কোনোদিন কোনো ঠিকঠাক ভাবে কোনো ঠিকাদারের সাথে দুর্ব্যবহার করা হয়নি, এমনকি বর্তমানে এই ধরনের ঘটনা আমবাসাতে হয়নি। এখনকার ঠিকাদাররা সবাই মিলেমিশে নিজেদের কাজ সুন্দরভাবে করতে পারছে, তাই অ্যাসোসিয়েশনের নাম বদনাম করার জন্যই অনেকে অপপ্রচার করছে, এমনটাই কিন্তু দাবি করেছেন আজকের বৈঠকের মধ্য দিয়ে সভাপতি এবং সম্পাদক। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।